Join sentences with adverbial clause using if. if যোগ করে আমরা কিভাবে দেখো দুটি সেন্টেন্স জয়েন করব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে গঠন করব দেখে নাও। তোমরা জানো যে if কখন ব্যবহৃত হয়? কন্ডিশন অর্থাৎ শর্ত বোঝাতে if ব্যবহৃত হয়। ইফে দেখো দুটি স্ট্রাকচার আছে। আমরা if ফার্স্ট যদি বসাই if প্লাস শর্তবাক্য প্লাস ফলবাক্য অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স প্লাস রেজাল্ট, অথবা আমরা ফলবাক্যটা আগে বসাতে পারি ফলবাক্য প্লাস ইফ। ফলবাক্য যখন আগে ব্যবহার করবো তখন তারপরে ইফ বসবে প্লাস শর্তবাক্য। এখানে এক্সাম্পল দেবো তাহলে বুঝতে পারবে। ইফ ইট রেন্স টুমোরো উইল ক্যান্সেল দ্য ট্রিপ। যদি আগামীকাল বৃষ্টি হয় আমরা ট্রিপটি ক্যান্সেল করব। এখানে তাহলে শর্ত কোনটা বোঝাচ্ছে? যদি বৃষ্টি হয়। তাহলে এখানে দেখো আমরা জয়েন করার ক্ষেত্রে ফার্স্ট স্ট্রাকচারটা দেখে নিই। ইফ ফার্স্ট কি বসবে? ইফ বসবে প্লাস শর্তবাক্য কি আছে? ইট রেন্স টুমোরো। দেখো ইট রেন্স টুমোরো বসেছে কারণ এটা শর্তবাক্য, এটাকে আমরা বসাচ্ছি ইট রেন্স টুমোরো কমা দিয়ে আমরা তারপরে কি বসাবো? ফলবাক্য উইল ক্যান্সেল দ্য ট্রিপ। দেখো এটি তোমার স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে। দেখো তোমরা তাহলে বুঝতে পারছো স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে করছি। আবার দেখো সেকেন্ড এক্সাম্পল দেখো, ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। তুমি ভালোভাবে পড়াশোনা করো বা প্রচুর পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে। অর্থাৎ এখানে কন্ডিশনাল সেন্টেন্স কোনটা? ইউ স্টাডি হার্ড। ফলবাক্য কোনটা? ইউ উইল পাস দ্য এক্সাম। তাহলে আমরা সেকেন্ড স্ট্রাকচারটা কিভাবে ব্যবহার করবো দেখে নাও। ফলবাক্য আগে বসবে ইউ উইল পাস দ্য এক্সাম। ফলবাক্য কোনটা? ইউ উইল পাস দ্য এক্সাম। ইফ দেখো মাঝখানে ইফ বসেছে প্লাস শর্তবাক্য কি আছে? ইউ স্টাডি হার্ড। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো বা ভালোভাবে ভীষণ পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো, তাহলে ইউ উইল পাস দ্য এক্সাম ইফ ইউ স্টাডি হার্ড। দেখো দুটি স্ট্রাকচার দিয়ে আমরা এক্সাম্পল দিলাম তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য দুটি এক্সাম্পল। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইফ দিয়ে আমরা কিভাবে দুটি সেন্টেন্স জয়েন করব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ গঠন করব।